তো আমার কিসমত বা আমার ভাগ্যটা এমনই, আমি যখন যে জিনিসটা চেয়েছি আমার মন থেকে যে ফিলিংসটা হয়েছে যে এইটা হতে পারে বা এটা আমার সাথে হতে চায়, সেই জিনিসটা হয় না, ঠিক তার উল্টোটা হয়। উল্টোটা মানে লাভের থেকে বেশি আমার ক্ষতি হয়ে যায়। এবং আমার এবছর সেম ফিলিং আসছে যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ফাইনালে উঠবে, এবং ফাইনালে উঠে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে তাদের দেখা না হয় তাহলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু যদি মুম্বাই ইন্ডিয়ান্স উঠে যায় সেখানে একটা মেবি চান্স চলে আসে। এবং আমি জানি আমার ভাগ্য কতটা ভালো বা আমার ভাগ্য কতটা আমার সাথ দেয়, জীবনে কোনোদিনও সাথ দেয়নি এবং এই ক্ষেত্রে দেবে কিনা আমার সেটা সন্দেহ আছে। তো যাই হোক, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তাদের 18 বছরের আইপিএলের ইতিহাসে তৃতীয়বারের জন্য এত সফল রান চেস করেছে, যেটা আবার 230-এর উপরে বললে কোনো ক্ষতি নেই, কারণ 230 রানেরই করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, যদি টার্গেট ছিল 28 রানেরই। তো যাই হোক, কালকের ম্যাচে ঋষভ পান্থের ইনিংসের পর আমার মনে একটা প্রশ্ন ছিল যে লখনৌ সুপার জায়ান্ট কি পরের বছর অর্থাৎ আইপিএলের 19তম এডিশনের ঋষভ পান্থকে কিনবে। তো এবারে আমার সেই ডাউটটা চলে গিয়েছে যে ঋষভ পান্থ তার যে প্রাইস ট্যাগ ছিল 27 কোটি, সেখানে 27 কোটি তো পারফরমেন্স দিতে পারেনি, কিন্তু কালকের ম্যাচে সেঞ্চুরি করার পর সে রিটার্ন হওয়ার মতো একটা পারফরমেন্স দিয়েছে, এইটা আমার তো মনে হয়। বাকি বাদ কালকের ম্যাচে যেভাবে গিয়েছে, তো ফাইনালে যদি কোয়ালিফাই করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে, তো তাদের বলিংটা অনেক সুধার নিয়ে আসতে হবে, কারণ তাদের বলাররা যেভাবে রান কনসিড করেছে লাস্ট 3টা ম্যাচে, তাতে করে ফাইনালে যদি মুম্বাই ইন্ডিয়ান্স বা সেমিফাইনালে যদি প্রথম ম্যাচ হেরে যায়, তো তারপর যদি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দেখা হয়, সেটা তাদের জন্য সবচেয়ে খতরনাক বিষয় হয়ে উঠবে। তো যতদূর সম্ভব ফাইনালের আগে যেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দেখা না হয়, এটা আমার মন থেকে আশা আকাঙ্ক্ষা। বাকি আমি মন থেকে যখন যেটা চেয়েছি সেটা পাইনি, উপরন্তু তার বিপরীতটাই হয়েছে। তো কালকের ম্যাচের কথা যদি আমরা বলি, ক্যাপ্টেন জিতেশ শর্মা একটা প্রমিস করেছিল সমস্ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ফ্যানদের যে চিন্তা করো না, আমি আছি এবং আমি সেরকম কিছু হতে দেবো না, যেরকমটা তোমাদের যদি মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, তো আমি সেই মুশকিল সময় থেকে আমার টিমকে বের করে নিয়ে যাবো এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটাই। তো কালকে জিতেশ শর্মা সেটাই করে দিয়েছে এবং তার ভরপুর সঙ্গ দিয়েছিল মায়াঙ্ক আগরওয়াল। শুরুতেই ফিল সল্ট এবং বিরাট কোহলি একটা অসাধারণ স্টার্ট দেয়, তারপর ফিল সল্টের উইকেট যায়, সঙ্গে সঙ্গে লিয়াম লিভিংস্টনে চলে যায়, তারপর যায় বিরাট কোহলি, এবং শেষমেশ যেভাবে তারা দুজন মিলে একটা পার্টনারশিপ করে, অর্থাৎ জিতেশ শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল দুজনের পার্টনারশিপ একদম শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে নিয়ে যায়। তার আগে বলে রাখা ভালো, যেভাবে শুরু করেছিল মোটামুটি ঋষভ পান্থ এবং মিচেল মার্শ, তার সাথে সাথে ব্রিজ, তো এই তিনজন মিলে ব্রিজ অতটা শুরু করতে পারেনি, কিন্তু কালকের ম্যাচে ঋষভ পান্থ তার ওপেনিং পজিশনে ফিরে আসে এবং সে 118 রানের একটা নট আউট ইনিংস খেলে এবং মিচেল মার্শ 67। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর নুয়ান তুষারা 4 ওভারে 26 রান কনসিড করে 1 উইকেট, ভুবনেশ্বর কুমার 46-এ 1, রোমারিও সেফার 51-তে 1 উইকেট তুলে নেয়। অপরদিকে আরসিবি যখন ব্যাট করতে নামে, জিতেশ শর্মার 85 নট আউট, বিরাট কোহলি 54 এবং মায়াঙ্ক আগরওয়াল 41 নট আউট থাকে। উইল রুরকি তার আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান কনসিড করে 74-এ 2, আফিস খান 32-এ 1 এবং আকাশ সিং 40 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। এখন সবচেয়ে বড় প্রশ্নবোধক যে চিহ্ন ছিল, কালকের ম্যাচে যখন 228 রান টার্গেট পায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, তখন মনে হয় যে গেল, আজকের ম্যাচটা হাততে চলেছে এবং সেমিফাইনালের মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ক্ল্যাশ হবে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স যদি এরকম ফর্মে থাকে তো তারা বেশিরভাগ সময় আইপিএল জিতেই যায়। তো এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। এখন কার কপাল পুলো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, কারণ গুজরাট টাইটান্সের ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, বাকি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুতে খেলছে প্রথম কোয়ালিফায়ার, তো দেখা যাক।